আমার নাম জলি দাস। আমি কুইন অফ পিস চার্চ থেকে এসেছি। আমি আজকে এই এম্মাউস রিট্রিট সেন্টারে আসার পর অনেক বেটার ফিল করেছি এবং আমার যে আসার ইন্টেনশন ছিল এটা সাকসেসফুল হয়েছে। এটা ছাড়াও আমি একটা টেস্টিমনি দিতে চাই। সেটা হলো জানুয়ারির ২ তারিখে আমার বাবা বাথরুমে পড়ে যান এবং প্রচণ্ড জোরে পড়ে যাওয়ার পর উনার মাথা ফেটে যায়। উনি সেই অবস্থায় আমি নিজের ঘরে তখন ঘুমোচ্ছিলাম। সকাল ৯টার সময় ঘটনাটা ঘটেছে। বাবা নিজে উঠেছেন, বাথরুম থেকে বেরিয়েছেন এবং নিজের ঘরে এসেছেন। আমি বাবাকে দেখলাম যে বাবা দেয়াল ধরে হাঁটছেন। সেটা দেখে আমি বাবার পেছন গিয়ে দেখলাম যে বাবার মাথা ফেটে গেছে এবং রক্ত পড়ছে। ওই মোমেন্টে আমার সত্যি কোনো হুঁশ ছিল না। আমি মানে কিছু ভাবার মতো কন্ডিশনে ছিলাম না। কারণ আমার বাবার 80 র উপরে এজ। বাট প্রেজ দ্য লর্ড, আশ্চর্য মিরাকেল এটাই ঘটেছে, এতটা এজ হবার পরেও আমার বাবার কোনো স্ট্রোক বা কোনো কিছু ক্ষতি হয়নি। তিনি জাস্ট বসেছিলেন, বললেন, "আমি একটু শোবো, যেহেতু পড়ে গেছি আমি একটু শুতে চাই।" তো আমি বললাম, "ঠিক আছে, তুমি শোও, আমি একটু আসছি।" আমি ১০ মিনিট পরে আবার এলাম। কারণ আমার মাথায় ওটাই ছিল, 80 র উপরে একটা এজ রয়েছে, সেখানে যদি বাথরুমে মানুষ পড়ে যায়, মাথা ফেটে যায়, সেক্ষেত্রে স্ট্রোক কম্পালসারি। তো বাবা ১০ মিনিট শুলেন, আমি আবার এলাম। এসে দেখলাম যে বাবা উঠে বসেছে এবং উনি বললেন যে, "আমি একটু চা করে খাবো, আমি চা বানাতে যাচ্ছি।" আমার বাবা ভীষণ জেদি। তো উনি কথা শুনলেন না। উনি নিজেই চা বানালেন এবং চা বানিয়ে নিজে খেলেন। এতটা ঘটার পরে আমি কমপ্লিটলি মানে বুঝতে পারলাম যে এটা কমপ্লিটলি যিশুর মিরাকেল ছাড়া আর কিছুই না। কারণ এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরেও বাবার কোনো অ্যাকশনই হচ্ছে না যে বাবার মাথা ফেটে গেছে। বাবা একটু আহ, মানে হসপিটালে যেতে, ডাক্তার দেখাতে একটু ভয় পান। তো ন্যাচারালি বাবা বললেন যে, "তুই আমার মাথায় ব্যান্ডেজ করে দে, আমি হসপিটালে যাব না।" তো সেটা নিয়ে আমাকে একটু প্রবলেমে পড়তে হয়েছে। তো আমি প্রে করছিলাম যাতে বাবাকে আমি হসপিটালে নিয়ে যেতে পারি, কারণ ঘটনাটা ঘটেছে সকাল ৯টায় আর আমি বাবাকে হসপিটালে নিয়ে গেছি 11:30টায়, কারণ বাবাকে কনভিন্স করতে আমার টাইম লেগেছে। তো হসপিটালে নিয়ে যাওয়ার পরও কোনো, ইনফ্যাক্ট আমি যখন বাবাকে রিক্সা করে নিয়ে যাচ্ছিলাম, আমাদের বাড়ির কাছে হসপিটাল, তখনও বাবার কোনো প্রবলেম হয়নি। হসপিটালে যাওয়ার পরও বাবা নিজে হেঁটে সব জায়গায় গেছেন, কোনো প্রবলেম হয়নি। জাস্ট ৩টে স্টিচ পড়েছে আর আদার্স যেরকম মেডিকেল ট্রিটমেন্ট থাকে, ইঞ্জেকশন নেওয়া এটসেট্রা করে বাবা নর্মালি বলা যায় সম্পূর্ণ সুস্থ শরীরে ফিরে এসেছে। সো আমি এই টেস্টিমনি দিয়ে আমি যিশুর কে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি এবং এটা আমি এই জন্য সবাইকে বলছি যে যাতে সবার মধ্যে বিশ্বাস আরো বাড়ে, কারণ আমি যে বিশ্বাস পেয়েছি সেটা যাতে সবাই আরো পেতে পারে। আমি আজকের এই এম্মাউস রিট্রিট সেন্টারে যে অ্যাডোরেশন আমি অ্যাটেন্ড করেছি, সেটার ব্যাপারে বলার আগে আমি আমার পাস্ট সম্পর্কে সামান্য কিছু বলতে চাই। আমি বেঙ্গলি, মানে আমি বাঙালি অবশ্যই, এবং হিন্দু পরিবারে বিলং করতাম। আমার মা মারা গেছেন 2014-এ, 11 বছর হয়ে গেছে, রেকটাম ক্যান্সারে মারা গেছে। এবং আমার দাদা সিজোফ্রেনিয়ার পেশেন্ট ফ্রম ওর যখন 14-15 বছর সেই সময় থেকে। তো আমি বলতে চাইছি যে সবাই বুঝতেই পারছেন যে আমি কি ধরনের ফ্যামিলিতে বিলং করতাম। মানে প্রচন্ড সাফারিং, প্রবলেম, মেন্টাল প্রবলেম, মানসিক অশান্তি, এগুলো আমার লাইফে ছিল। আমি কোনোদিনও মেন্টাল পিস কি আমি বুঝতে পারিনি। তো আমি মাঝে আহ, মানে আমার ইন্টেনশন ছিল লাইফে ডাক্তার হওয়া। সেই ইন্টেনশন নিয়ে আমি রাশিয়া যাই। ওখানে আমি যখন মেডিকেল পড়া, মানে অ্যাডমিশন নিই কলেজে, তখন আমি ওখানে চার্চে যাওয়া শুরু করি এবং ওখানে চার্চে যেতেই আমার মধ্যে জিজাসকে জানার একটা আকর্ষণ তৈরি হয়, যে আমি ওনাকে জানতে চাই বা ওনার আরো কাছে যেতে চাই।
এবার আমি যখন ইন্ডিয়ায় ব্যাক করি তখন কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, কারণ আমার বাবা একাই আমার পড়ার খরচ চালাচ্ছিলেন আর চালাতে পারছিলেন না। তো আমাকে কোর্সটা লিভ করতে হয়, আমি চলে আসি। এই ঘটনার পর আরো মন খারাপ হয়ে যায়, আরো ডিপ্রেশনে চলে যায় যে আমার ক্যারিয়ারও আমি বিল্ড আপ করতে পারলাম। সেখান থেকে আমি আমার বাড়ির কাছে যে এখন আমি যে প্যারিসের মেম্বার, সেই কুইন অফ পিস চার্চে আমি যাওয়া শুরু করি, এবং সেটা করি 2020 সাল থেকে। ওখানে যেতে যেতে এবং আমি প্রত্যেক শুক্রবার সন্ধ্যার মাস অ্যাটেন্ড করতাম। সেখানে করতে করতে আমি ফিল করি যে আমি ওনার আরো কাছে আসতে চাই এবং এই ধর্মকে আমি গ্রহণ করতে চাই। আমি নিজেকে একজন ক্যাথলিক হিসেবে পরিচয় দিতে চাই। সেখান থেকে আমি কুইন অফ পিস চার্চে দীক্ষা গ্রহণ করি এবং আমি ক্যাথলিক হিসেবে নিজের পরিচয় পাই। আমার দীক্ষাস্নান হয় 2023-এ, এবং 2023-এর ডিসেম্বরে দীক্ষাস্নান হয় 31শে ডিসেম্বর, আর 24-এর 1 জানুয়ারি আমি পবিত্র খ্রিস্টপ্রসাদ পাই। আমার জীবনে আলো প্রথম আসা শুরু করে। আমি ফিল করতে থাকি যে আমি আমার যে লাইফে যে স্ট্রাগল আছে সেটাকে, মানে আমি তো একা লড়াই করার ক্ষমতায় ছিলাম না, কিন্তু এখন ফিল করতে থাকি যে আমার সাথে এমন একজন কেউ আছে, একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে, যে পাওয়ার আমাকে জিততে সাহায্য করবে, আমার লাইফে আমাকে দাঁড়াতে সাহায্য করবে। সেখান থেকে আমি এই এম্মাউস রিট্রিট সেন্টারে আসি। আমি প্রায় 1 বছর আগে এসেছিলাম, এবং তারপর লাস্ট সানডে এসছি আর আজকে এসছি। আজকের অ্যাডোরেশন সম্পর্কে আমি স্পেশালি বলতে চাই যে আমি বিশেষ ইন্টেনশন নিয়ে এসেছিলাম আজকের অ্যাডোরেশনে, যে আমি যেটা চাইছি সেটা জিসাস কিভাবে আমাকে দেবেন বা অ্যাকসেপ্ট করেছেন কিনা। কিন্তু আজকের অ্যাডোরেশনের পর আমি আজকের অ্যাডোরেশনের সময় পড়ে যাই, সেন্সলেস কিছুক্ষণের জন্য হয়ে গেছিলাম, পড়ে যাই, তারপরে আবার নর্মাল স্টেজে ঠিক হয়ে যাই। এবং পবিত্র মিশার সময়ও আমি পড়ে গেছিলাম। তো ওই সময় আমি আমার অ্যান্সার পেয়েছি, আমি স্যাটিসফাইড হয়েছি, যে আরো স্যাটিসফাইড হয়েছি যে আমার মধ্যে আশা আরো বেড়েছে, আরো বিশ্বাস আরো বেড়েছে যে জিসাস সত্যি আছে এবং জিসাস ইজ অ্যালাইভ, যেটা মানে আমরা সাধারণত বিশ্বাস করে থাকি, সেটা আমার লাইফে আমি নতুন করে আজকে ফিল করেছি। তার জন্য প্রেজ ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস।